বলো ক্লাসের টপিক কি? ফিগার অফ স্পিচ। বলো সিমিলি। বলো বাংলা কি? কি কম্পারিজন? বিটুইন টু আনলাইক থিংস। বিটুইন টু আর কি ভিন্ন জিনিসের মধ্যে। কার মধ্যে? এর ভেতরে অবশ্যই কে থাকে? কে থাকে? তাহলে এক্সপ্লিসিট কম্পারিজন এবং অ্যাজ লাইক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তাহলে এটাকে বলবো সিমিলি। কি বলবো? বলো মেটাফোর। বলো বাংলা বলো ড্যাশ কম্পারিজন। দুটি ভিন্ন বিষয়ের মধ্যে, দুটি ভিন্ন এর ভেতরে কে থাকবে না? অ্যাজ লাইক। তাহলে অ্যাজ লাইক থাকলে বলবো আমরা সিমিলি, অ্যাজ লাইক না থাকলে বলবো মেটাফোর। আচ্ছা ইউফিমিজম। বলো আবার বলো। বলো ইউজ অফ অ্যান ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। ইউজ অফ অ্যান ইনঅফেন্সিভ এক্সপ্রেশন ইনস্টেড অফ হার্শ ওয়ান। ইনস্টেড অফ হার্শ ওয়ান বা আনপ্লিজেন্ট ওয়ান। হার্শ ওয়ান বা আনপ্লিজেন্ট ওয়ান। ঠিক আছে? অর্থাৎ রূঢ় বা খারাপ শব্দ ব্যবহারের পরিবর্তে মোটামুটি একটু কোমল শব্দ ব্যবহার করা। কোমল শব্দ ব্যবহার করাকে বলা হয় কি? ইউফিমিজম। যেমন আমি যদি বলি ডেথ ইজ হিউমারাস, এটা না বলে বললাম কিক দ্য বাকেট। বলো তো একবার, ইজ হিউমারাস। তাহলে কিক দ্য বাকেট, ডেথের পরিবর্তে কিক দ্য বাকেট ব্যবহার করলাম, এটাকে বলা হবে কি? ইউফিমিজম। কি বলা হবে? বলো হাইপারবোল, এক্সাজারেশন, ওভার স্টেটমেন্ট। বলো হাইপারবোল, এক্সাজারেশন, ওভার স্টেটমেন্ট এটা হচ্ছে অতিরিক্ত বাড়িয়ে বলা। এই একটার একটার সিনোনিম, একটার একটার সিনোনিম। যেমন আমি যদি বলি সে একটা পুরো গরু খেয়ে ফেলেছে, হি অ্যাট দ্য হোল কাউ। হি অ্যাট দ্য হোল কাউ। এটা আসলে কি বলবা? এটাকে এক্সাজারেশন বা হাইপারবোল বা ওভার স্টেটমেন্ট। ঠিক আছে? কারণ একটা মানুষ পুরো একটা গরু খাইতে পারে না, খাইতে পারে না। এরপরে চলে আসো অক্সিমোরন। বলো কি টার্ম? টু কন্ট্রাডিক্টরি টার্মস। টু কন্ট্রাডিক্টরি টার্মস, পাশাপাশি বিপরীত শব্দের ব্যবহার। পাশাপাশি বিপরীত শব্দের ব্যবহার। যেমন আমি যদি বলি বিউটিফুলি আগলি। বলো তো একবার। বলো ইররেগুলারলি রেগুলার। বিগ বেবি। পাশাপাশি কেমন শব্দের ব্যবহার? বিপরীত শব্দের ব্যবহার। এগুলোকে বলা হয় অক্সিমোরন। কি বলা হয়? আবার বলো কি বলা হয়? অ্যান্টিথেসিস। বলো পাশাপাশি দুটি শব্দ না দুটি ক্লজ বা ফ্রেজের বিপরীতধর্মী ব্যবহারকে বলা হয় অ্যান্টিথেসিস। আবার বলো কি বলা হয়? বলো ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। বলো অ্যান্টিথিসিস সাধারণত প্যারালাল হয়। কি হয়? প্যারালাল হয়। বলো প্যারাডক্স। বলো বলো প্যারাডক্স হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। বলো এটা অবশ্যই কি হবে? সত্য হবে। অবশ্যই কি হবে? সত্য। বলো ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস। বলো ফেইলর মানে ব্যর্থতা, সাকসেস মানে কি? সফলতা। তাহলে ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা চিরন্তন সত্য একটা কথা। তার মানে এটাকে আমরা কি বলবো? প্যারাডক্স। কি বলবো? প্যারাডক্স। বলো ফ্রিডম ইজ স্লেভারি। বলো ফ্রিডম মানে স্বাধীনতা, আর স্লেভারি মানে কি? দাসত্ব। বিপরীত, কিন্তু এটা চিরন্তন সত্য। স্বাধীনতা এক ধরনের দাসত্ব, এটাকে বলা হবে প্যারাডক্স। কি বলা হবে? প্যারাডক্স। এই পাবলিক, তাহলে তিনটার ভেতরে সূক্ষ্ম পার্থক্য। বলো অক্সিমোরন পাশাপাশি দুটি শব্দের ব্যবহার, আর অ্যান্টিথিসিস পাশাপাশি দুটি ক্লজ বা ফ্রেজের ব্যবহার। প্যারাডক্স এটা সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, কিন্তু কি হবে? সত্য হবে। কি হবে? সত্য হবে। বলো পার্সনিফিকেশন। বলো বলো রিপ্রেজেন্টিং। বলো উপস্থাপন করা। বলো ইনঅ্যানিমেট অবজেক্ট। বলো অজীবন্ত বা কোনো বস্তুকে, অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস কোনো ধারণাকে অ্যাজ লিভিং পারসন। অ্যাজ লিভিং পারসন অর্থাৎ কোনো বস্তু বা কোনো ধারণাকে ব্যক্তির রূপে তুলে ধরা। ব্যক্তির রূপে তুলে ধরা, এটাকে বলা হয় কি? পার্সনিফিকেশন। কি বলা হয়? পার্সনিফিকেশন। যেমন আমি বলছি দ্য থার্স্টি আর্থ। দ্য থার্স্টি আর্থ শোকস অফ দ্য রেইন। শোকস অফ দ্য রেইন, তৃষ্ণার্ত পৃথিবী পানি শুষে নিল। পানি কি করলো? শুষে নিল। এখন বলো তো পৃথিবী কি পানি খেতে পারে? পানি খেতে পারে কে? মানুষ। মানুষ যে কাজ করতে পারে সেটার সাথে তুলনা করা হলে সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। বলো অ্যালিটারেশন। বলো
ব্যঞ্জন পুনরাবৃত্তি বলো। অ্যালিটারেশনের বাংলা ব্যঞ্জন পুনরাবৃত্তি। পাশাপাশি দুটি একই অক্ষরের ব্যবহার, যেমন ব্লো ব্লো, প্রথম অক্ষর বি, পরের অক্ষরও বি। কাঁচা কঞ্চি বলো, প্রথম অক্ষর ক, পরের অক্ষরও ক। বলো মেলোডিয়াস মুরমুর বলো। প্রথম অক্ষর কি? এম, পরের মুরমুরের প্রথম অক্ষরও এম। এই যে পাশাপাশি দুটি একই অক্ষরের একই বর্ণের আগমন, এটাকে বলা হয় অ্যালিটারেশন। কি বলা হয়? অ্যালিটারেশন। বলো ইপিগ্রাম বলো। কোনো অভিনয় করে বা কোনো কথা কৌতুকপূর্ণভাবে বলে কোনো বিষয় প্রকাশ করাকে বলা হয় ইপিগ্রাম। ইপিগ্রাম কয় লাইনের বেশি হয় না? 6 লাইনের বেশি হয় না। যেমন আই ক্যান রেসিস্ট এভরিথিং, আমি সব কিছু থামাতে পারি, বাট টেম্পটেশন, কিন্তু প্রলুব্ধ বা লোভ থামাতে পারি না, এটাকে বলা হয় কি? ইপিগ্রাম। কি বলা হয়? ইপিগ্রাম। বলো আয়রনি। আয়রনির বাংলা বলো। আয়রনির বাংলা বক্রাঘাত, অর্থাৎ যা বলবো বুঝাবে তার বিপরীত। আমি তোমার এত ভালোবাসি, এটা কি বুঝাচ্ছে? আমি তোমার একটুও ভালোবাসি না। দ্য পিপুল অফ বাংলাদেশ আর নট কারাপ্টেড, বাংলাদেশের মানুষজন দুর্নীতিবাজ নয়। তার মানে কি বুঝাচ্ছে? বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি দুর্নীতিবাজ। ঠিক আছে, যা বলবো তার বিপরীত, এটাকে বলা হয় ফিগার অফ স্পিচে আয়রনি। কি বলা হয়? আয়রনি। বলো অনোমেটোপিয়া বলো। কোন প্রাণীর শব্দ মিমিক্রি করা যেটাকে বলা হয়, এটাকে বলা হয় অনোমেটোপিয়া। কে বলা হয়? অনোমেটোপিয়া। যেমন হিস অফ স্নেক, হিস অফ স্নেক, সাপ ফিস ফিস করে ডাকে না? তাহলে হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এটাকে বলা হয় অনোমেটোপিয়া। কি বলা হয়? আচ্ছা, বললাম মিয়াও মিয়াও, তাহলে এটা কি? অনোমেটোপিয়া। আচ্ছা, এটা কে ডাকে? বিড়াল। তাহলে দ্য মিউ অফ দ্য ক্যাট, এটাকে বলা হয় অনোমেটোপিয়া। কি বলা হয়? অনোমেটোপিয়া। বলো চায়াসমাস বলো। আচ্ছা, বলো ওয়ার্ড বা ফ্রেজকে উল্টে দাও। ওয়ার্ড বা ফ্রেজকে উল্টে দাও। ক্রম উল্টে দেওয়া, ক্রম উল্টে দেওয়া, এটাকে বলা হয় কি? চায়াসমাস। আচ্ছা, এখন যেমন বলছি বিউটি ইজ ট্রুথ, প্রথমে বললাম বিউটি ইজ ট্রুথ, এর পরেরটাতে কি বলবো? ট্রুথ ইজ বিউটি। ওই যে ট্রুথকে আগে নিয়ে আসলাম আর বিউটিকে পরে নিয়ে গেলাম, এটাকে বলবো কি আমরা? চায়াসমাস। কি বলবো? চায়াসমাস। এরপরে চলে আসো আরেকটা এক্সাম্পল দেখো, ফেয়ার ইজ ফাউল। ফেয়ার ইজ, পরেরটা কি হবে? ফাউল ইজ ফেয়ার। ফাউল ইজ ফেয়ার, এটাকে কি বলা হয়? চায়াসমাস। কি বলা হয়? চায়াসমাস। বলো ক্লাইম্যাক্স বলো। এটা কাজ করে লাডারের মতো, ময়ের মতো। ঠিক আছে, লিটারেলি এ লাডারের মতো, ময়ের মতো কাজ করে। আচ্ছা, বলো ক্লাইম্যাক্স মানে ধীরে ধীরে গুরুত্ব বেড়ে যাওয়া, ধীরে ধীরে গুরুত্ব বেড়ে যাওয়া। যেমন আই কেম, আমি আসলাম। আই স, আমি দেখলাম। আই কনকোয়ার্ড, এটার আরেকটা ইয়ে আছে বলো তো, ভিনি ভিডি ভিসি বলো একবার। ভিনি ভিডি ভিসি, আই কেম, আই স, আই কনকোয়ার্ড, এটা প্যারালেলিজমেও কাজে লাগে। ঠিক আছে। আচ্ছা, বলো অ্যান্টি ক্লাইম্যাক্স বলো। অথবা বাথোস, অথবা কি? বাথোস। অ্যান্টি ক্লাইম্যাক্স বা বাথোস মানে হচ্ছে গুরুত্ব ধীরে ধীরে কি হওয়া? কমে যাওয়া, দূরত্ব ধীরে ধীরে কমে যাওয়া। এখন বলো হি লস্ট হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে হারালো। হিজ ডটার, তার কন্যাকে হারালো। হিজ সন, তার পুত্রকে হারালো। অ্যান্ড, এবং হিজ পেট ক্যাট। বলো তো মানুষের জীবনে গুরুত্ব সবচাইতে বেশি কার? ফ্যামিলির, তারপরে পেট ক্যাট। তাহলে আস্তে আস্তে এটার গুরুত্ব প্রথমে ছিল বেশি, সে তার স্ত্রীকে হারালো, পুত্রকে হারালো, কন্যাকে হারালো, সর্বশেষ সে কাকে হারালো? তার পোষা বিড়ালকে। তাহলে ধীরে ধীরে গুরুত্ব কি হয়ে গেল? কমে গেল। এই জন্য এটাকে বলবো অ্যান্টি ক্লাইম্যাক্স। কি বলবো? তাহলে গুরুত্ব বেড়ে গেলে আমরা বলবো ক্লাইম্যাক্স, গুরুত্ব কমে গেলে বলবো অ্যান্টি ক্লাইম্যাক্স। আমরা গুরুত্ব প্রদান করার জন্য অনেক ক্ষেত্রে কোনো সাবজেক্টের আগে ভার্বের ব্যবহার করি। যেমন দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। আমি যদি এটাকে ইনভার্স করি তাহলে কি হবে? সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। আসলে এখানে সাবজেক্ট দ্য ইউজেস, এটা পরে বসলো আর ভার্বটা বসলো কোথায়? আগে। এই জন্য এটাকে আমরা কি বলবো? ইনভার্সন বা অ্যানাস্ট্রপি। এই যে যখন ভার্বটা আগে বসবে তখন এটাকে বলবো আমরা ইনভার্সন বা অ্যানাস্ট্রপি। ইনভার্সন বা অ্যানাস্ট্রপি। আচ্ছা, বলো অ্যালিগরি বলো। বলো রাশি রাশি ভাড়া ভাড়া। ধান কাটা হলো সারা। খরা নদী খুর ধারা। ঘন বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। এইটা রবীন্দ্রনাথ ঠাকুর কি ওই কৃষককে বুঝিয়েছে না পৃথিবীর সকল মানুষের কর্মকে বুঝিয়েছে? মানুষের কর্ম। এই যে কোনো পার্সন, থিং বা কোনো ঘটনাকে সিম্বলিক অর্থ প্রকাশ করা, অর্থাৎ পুরো এই প্যাসেজটার যে অর্থ এটা দেখাবে একরকম কিন্তু অর্থ বোঝাবে আর এক রকম। অ্যালিগরিতে দুটি বিষয় উল্লেখ থাকে। কয়টি বিষয়? দুটি বিষয়। তাহলে অ্যালিগরি মানে রূপক। অ্যালিগরি মানে কি? রূপক। কনসেপ্ট ক্লিয়ার? দেখো 1 নাম্বার কোশ্চেনে আসো সবাই। দ্য হাইপারবোল ইজ অ্যান ড্যাশ। বলো অথেন্টিক স্টেটমেন্ট হবে না ওভার স্টেটমেন্ট হবে? ওভার স্টেটমেন্ট অফ সামথিং।
2 নাম্বার কোশ্চেন, দ্য সান ওয়াজ লাইক এ লার্জ বল অফ বাটার। এই বলো অ্যাজ লাইক থাকলে বলো সেটাকে কি বলবা? সিমিলি। কি বলবা? সিমিলি। দ্য রোড ওয়াজ এ রিবন অফ দ্য মুনলাইট, বলো অ্যাজ লাইক আছে, তাহলে অ্যাজ লাইক না থাকলে এটাকে কি বলবা? সিমিলি না মেটাফোর? কি বলবা? মেটাফোর। লাইক ইজ লাইক এ পথলেস উড, এ পথলেস উড। এই বলো এ পথলেস উডের পূর্বে কি আছে? লাইক, তাহলে এটাকে সিমিলি বলবা না মেটাফোর? কি বলবা? তাহলে অ্যাজ লাইক থাকলে বলবো সিমিলি, না থাকলে বলবো মেটাফোর। হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট সিমিলি টু ডিসক্রাইব এ স্পুকি ফরেস্ট? এই 1 নম্বরে দেখো এই বলো সিমিলি হতে হলে কারা লাগবে? অ্যাজ লাইক। তাহলে দেখো দ্য ট্রিস মুভড, নড়াচড়া করছিল, লাইক এ ঘোস্টলি ফিগার। আচ্ছা বলো অ্যাজ লাইক ব্যবহার করলে সেটাকে কি বলবো? কি বলবো? সিমিলি। মেটাফোর, সিমিলি, সিনেকডোট, পার্সনিফিকেশন, হাইপারবোল, এগুলাকে কি বলা হয়? অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ না ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ? কি বলবো? ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এরপর দেখো হার লং হেয়ার ওয়াজ এ ফ্লোয়িং গোল্ডেন রিভার, এর ভেতরে অ্যাজ লাইক আছে, অ্যাজ লাইক না থাকলে কি বলবো? কি বলবো? মেটাফোর। এরপরে দেখো দ্য গ্লো অফ দ্য টিউবলাইট, দ্য গ্লো অফ দ্য টিউবলাইট ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ, বলো অ্যাজ লাইক আছে, কি আছে? তাহলে কি বলবা? কি বলবা? এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, আইস আর অশান, আইস আর অশান, চোখকে সমুদ্রের সাথে, এর ভেতরে অ্যাজ লাইক আছে, অ্যাজ লাইক না থাকলে কি বলবা? সিমিলি না মেটাফোর? মেটাফোর। আর অ্যাজ লাইক থাকলে সিমিলি হতো। ঠিক আছে।